গোপালগঞ্জের নাম বললে কি হয়েছে? আপনি কোন জায়গার? গোপালগঞ্জে মহাপুরুষের জন্ম হয়েছে, এটা জানেন? গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না। বলতে কি দোষ হয়েছে? আমি কি বলবো আগে শুনবেন। আগেই ওই গোপালগঞ্জের নাম নেওয়া যাবে না? রাজাকা ছিলেন নাকি আপনারা? আমার সামনে কথা বলতে হলে হিসাব করে বলতে হবে। আমি কোনটা বলছি আগে শুনে নেবেন। ওই জায়গার নাম বলা যাবে না। কোন কে বলছে যে বলা যাবে না? আগে শুনতে হবে আমি কি বলছি। এই এখন গোপালগঞ্জ জেলা হয়েছে, তখন বৃহত্তম ফরিদপুর ছিল। এই বৃহত্তম ফরিদপুর যখন ছিলেন তখন একজন সনাতন ধর্মের একজন পথ প্রদর্শক নিম্ন অঞ্চলে, যেখানে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, সেই শিক্ষাকে চালু করেছিলেন হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর। এই নিচ জাতির ওই অঞ্চলে কোনো পড়ালেখার অধিকার ছিল না। এই পড়ালেখাটাকে চালু করবার নিমিত্তে ওখানে স্কুলের ব্যবস্থা গুরুচাঁদ ঠাকুরের নির্দেশনায় হয়। এই গুরুচাঁদ ঠাকুরের একজন ভক্ত ছিল, হরিচাঁদ ঠাকুরের ভক্ত, গুরুচাঁদ ঠাকুরের ভক্ত একজন প্রেমিক কবি অশ্বিনী গোসাই। এই প্রেমিক কবি অশ্বিনী একদিন গুরুচাঁদ ঠাকুরের বাড়ি মহোৎসব। তো এখন তো প্লেট, অন টাইম প্লেট পেয়েছেন, তখন কিন্তু প্লেট ছিল না। এই যে কয়টা, আপনিও সেই দলে ছিলেন, আগের দিনে কলার পাতায় খেতে হতো। তার আগে আমার ছোটবেলায় মাঝে মাঝে পদ্ম পাতায় ভাত খেয়েছি। নিমন্ত্রণে গিয়ে পদ্ম পাতায় মহাপ্রসাদ পেয়েছি। কি ছিল কিনা বাবা? আর তখনকার দিনে কলার পাতাও ছিল, আমরাও কলার ঠোঙায় কলার পাতায় খেয়েছি। এখন তো ভদ্রলোক হয়ে গেছে, এখন আর সনাতন ধর্মের নীতি নীতি ও সব মানামানি। সনাতন ধর্মের নীতিতে এই যে আপনারা মেলামাইন প্লেট ব্যবহার করেন, এই মেলামাইনের কোন দ্রব্যে সনাতনী জাতির খাওয়া উচিত না। সনাতন ধর্মের ব্যক্তিদের যারা দীক্ষা নিয়েছেন তাদের মেলামাইনের প্লেটে কোনো বস্তু খাওয়া গ্রহণ করা উচিত নয়, নাকি পণ্ডিত মশাই? না যাবে? তাই তখন কলার পাতা, তাই একটা গ্রামে মহোৎসব হলে পরে এক একটা পাড়া ভিত্তিক বলা হতো, তুমি এতগুলো পাতা দেবে, তোমাদের পাড়া থেকে এতগুলো পাতা দেবে, বলা হতো না? তো সমস্ত ভক্তকে, আসতে মা, সমস্ত ভক্তকে অশ্বিনী, ওই গুরুচাঁদ ঠাকুর বলছেন তোমরা কলার পাতা কেটে এনো। অশ্বিনীকেও বলছে বাবা তুমি এখানে এত জোড়া কলার পাতা কেটে দেবে। এত জোড়া কলার পাতা কেটে দেবে। কত জোড়া? এত জোড়া। আচ্ছা, গুরুর বাক্য তো শিরোধার্য। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা। তো যখন বলেছে, উনি একটা বাঁশের মাথায় কাঁচি বেঁধে কলার পাতা কাটার জন্য চলে গেছে। কিন্তু অশ্বিনী এমন হরিভক্ত, ওই কলা বৃক্ষের পাতায় যখন ওই পোজ দেবে, মানে কাঁচি দিয়ে যখন কেটে আনবে, কাঁচিটা উঁচু করেছে, উনি নয়নে দেখতে পায় ওই কলা পাতার উপরে হরিচাঁদ ঠাকুর বসে আছে। কলার পাতার উপরে হরিচাঁদ ঠাকুর বসে আছে। ওটা দেখে ওই বাঁশটাকে ফেলে দিয়ে ওই কলা গাছটাকে জড়িয়ে ধরে কাঁদছে, বাবা তুমি এখানে এসে বসে আছো? রাত্রি অধিক গভীর হয়ে গেছে, সকলে কলার পাতা নিয়ে ফিরে এসেছে, কিন্তু অশ্বিনী আর আসে না। তখন তো এই ইলেকট্রিক্যাল বাল্ব ওখানে যায়নি, কারেন্ট ছিল না, অনুন্নত জায়গা, পরিবেশ, হেঁটে যেতে হতো ওই গ্রাম অঞ্চলে, কোনো ভ্যান গাড়ি রিক্সা কিছু যেত না। গুরুচাঁদ ঠাকুর সবাইকে দেখে বলছে, এই তোরা সবাই তো আসলি, আমার অশ্বিনী যে আসলো না। জানেন বাবা,
শুধু শিষ্য গুরুদেবকে খুঁজে বেড়ায় না, যদি মনের মতো শিষ্য হয়, গুরুও কখনো কখনো শিষ্যকে খুঁজে বেড়ায়। অশ্বিনী কলা গাছ ধরে ওখানে কাঁদছে। গুরুচাঁদ ঠাকুর নিজে বলছে, লোক পাঠিয়েছে যে আমার অশ্বিনীকে একটু খুঁজে নিয়ে আয়। সবাই কেরোসিনের লণ্ঠন ছিল, হেরিকান যাকে বলা হতো, হেরিকান নিয়ে খুঁজছে, অশ্বিনী দা। কলা বাগান খুঁজে খুঁজে এক জায়গা থেকে একটা শব্দ আসছে, শুধু কান্নার শব্দ। বাতিটা নিয়ে গিয়ে দেখতে পায় আর কেউ নয়, পাগল অশ্বিনী কলা গাছটাকে জড়িয়ে ধরে কাঁদছে। সবাই অশ্বিনীকে ধরে নিয়ে এসেছে। বাবা তোমাকে যেতে বলেছে, গুরুচাঁদ ঠাকুরের কথা বলছে। ধরে নিয়ে এসেছে, আনার সাথে সাথে অশ্বিনী বাবার চরণে পড়ে গেলেন, গুরুচাঁদ ঠাকুরের চরণে। বাবা হলো না, তোমার বাক্য রক্ষা করা আমার হলো না, আমি কলার পাতা কাটতে পারিনি। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়েছে, কেন বাবা তুমি পারোনি কেন? গুরুচাঁদ ঠাকুর সব জেনেছে, সব জানা ব্যক্তি, তারপরে জিজ্ঞাসা করছে তুমি কেন পারোনি? গুরুচাঁদ ঠাকুর বলার সাথে সাথে অশ্বিনী কাঁদছে আর বলছে, বাবা আমি কি করে কাঁদবো বল, কি করে ওই কলার পাতাটাকে কাটবো? আমি যখন পোজ দেব কলার পাতায়, তখন দেখতে পাই হরি দয়াময় ওই কলার পাতায় বসে আছে, তাহলে কি আমি ওই কলার পাতা কাটতে পারি? আমি হলো না। অমনি গুরুচাঁদ ঠাকুর জড়িয়ে ধরে বলছে, অশ্বিনী রে, তোর দর্শনটাই একমাত্র সঠিক, যেদিকে হেরি সেদিকে হরি, যে জন দর্শন করতে পারে তার মতো ভক্ত আছে কি এই বিশ্ব চরাচরে? যেদিকে হেরি সেদিকে হরি, প্রতিটা মানুষের মধ্যে হরি বিরাজমান, প্রতিটা ভক্তের মধ্যে শ্রী হরি বিরাজমান। আজকে যখন মহাপ্রভু তেমন করে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী যারা ছুটে আসছে, ছুটে আসছে কেন জানেন? ওরা মনের আনন্দে দূর থেকে ভাবছে মানুষ বুঝি। মহাপ্রভু তো মানুষ নয়, মানুষের মতন। মহাপ্রভু কি মানুষ? মানুষের মতন। একজন গ্রামের ভিখারি লোক যদি রাজার অভিনয় ভালো জানে, যাত্রায় রাজার অভিনয় করে না? আদতেও কি সে রাজা? আদতেও কি সে রাজা? তদ্রূপ মহাপ্রভু মানুষের মতো অভিনয় করছে। মহাপ্রভু মানুষ নয়, সাক্ষাৎ ভগবান। রাধে রাধে। আজকে যখনই ও মা আসতে মহাপ্রভুকে দেখে যখন বাঘ সিংহ হাতি ছুটে আসছেন, হাতি পাগলা হাতি তো মাংস খায় না, কিন্তু পাড়িয়ে মেরে ফেলে। আর সিংহ বাঘ তারা কি করে? হায়না ভল্লুক তারা মানুষের মাংস খায় না। ওদের বড় আনন্দ হচ্ছে, বাহ বহুদিন পরে ঝাড়িখণ্ডের বনে একজন সুটাম সুন্দর দেহধারী মানুষ এসেছে, ওর মাংস আমরা খাবো। কিন্তু মহাপ্রভু নাম করছে, নাম করে নেচে নেচে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে সবাই। মহাপ্রভু নেচে নেচে যাচ্ছে,
বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী উদর পূরণের লাগে ছুটে এসেছে। কিন্তু যতই হিংস্র প্রাণী হোক না কেন, মহাপ্রভুর সন্মুখে যখনই আসিল, ওই মধুমাখা হরি নাম শুনে সবার হিংসা ভুলে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই যখন এসেছে মহাপ্রভুকে খাবার লাগি, আর যখন ওই নাম করণে গেছে, ওদের আত্মচৈতন্যবোধ জ্ঞান উদয় হয়ে গেছে। আজকে বাঘ, হ্যাঁ বাঘ সিংহ হিংস্র প্রাণী যখন মধুমাখা হরিনাম শুনেছি, ওদের হিংসা বৃত্ত স্বভাব দূরীভূত হয়ে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কথা বললেই তো ভালো লাগবে না, আর এত ভয় পেয়েও লাভ নেই। মৃত্যু আজ না হোক কাল হবে না, কি বাবা হবে না মরণ? তো এত ভয় পাবো, কারে ভয় পাবো? আমি ঈশ্বর ছাড়া কাউকে ভয় পাই না। রাখে কৃষ্ণ, মারে কে? এই কে মারবে? এই বিশ্ব জগতে রাখে কৃষ্ণ, মারে কে? যদি কেউ আমাকে মারে, ওটাও কৃষ্ণর ইচ্ছা। বলে না গো রাধে 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 রাধে। একটা পশু কৃষ্ণ নাম শুনে তার হিংসা দূরীভূত হয়ে গেল। আমাদের কি হিংসা গিয়েছে বাবা? আমরা যে ধর্মের লোক ধর্ম করছি না, যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার ধর্ম সে করছে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো আমরা ধার্মিক ছাড়া, বলুন একটা ধর্ম আশ্রয় নিয়ে আছি, নাস্তিকদের কথা বাদ। কিন্তু এত ধর্ম করার পরে আমরা তো দেখছি ধার্মিকদের হৃদয়ে হিংসা বেশি। মুখে মুখে হরি নাম, কিন্তু অন্তরের হিংসা দূরীভূত হয় না। এত কৃষ্ণ নাম, আগে এত নামযজ্ঞ ছিল বাবা বলুন? এত ভাগবত ছিল, এত সাধু সন্ন্যাসী ছিল। আগে বৈষ্ণব সেবা দিতে হলে পরে কত দূরে দূরে হেঁটে গিয়ে দুজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আনা হতো। আপনাদের জীবনে করছেন কিনা বলুন? বুকে হাত দিয়ে বলুন যে না, এরকম সব গ্রামে বৈষ্ণব পাওয়া যেত। এখন প্রসাদ বুঝি বৈষ্ণব ব্রাহ্মণ এখন যত পাওয়া যায়, তখন এত ছিল না। কিন্তু তথাপি একটা শান্তি ছিল সবার হৃদয়ে, সরলতা ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, মানুষে মানুষে এত হিংসা বিদ্বেষ ছিল না। আজকে দেখুন চট্টগ্রামে 5টা হিন্দু বাড়িতে কয়েকদিনের মধ্যে বাইরে তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এটা কারা করছে? পশুতে করছে না মানুষে করছে? কোন ধর্ম বলে কথা নয়। আমি পৃথিবীর কোন ধর্মকে ছোট করে দেখি না। আমি আমার ধর্মকে, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, আর আমার ধর্মকে আমি ভালোবাসি। আমার পৃথিবীর কোন ধর্মকে ছোট করে দেখার অধিকার নেই। প্রত্যেকটা ধর্মকে সম্মান করা শিখিয়েছে এটা সনাতন ধর্ম। আমি সনাতনে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা শিখিয়েছে, এটা আমার ধর্মের অধিকার এবং আমার ধর্মের নির্দেশ। স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এটা আমার ধর্মের শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে। স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার ধর্মকে আমার হৃদয় দিয়ে ভালোবাসতে হবে এবং অপরের ধর্মকে শ্রদ্ধা করতে হবে। এটাই আমার সনাতন শিক্ষা দিয়েছে। আমার সনাতন শিক্ষা দিয়েছে বাঁচতে শেখো। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। বাঁচতে হবে, বাড়তে হবে, এটাকেই ধর্ম বলা হয়। যেখানে মৃত্যু, যেখানে অপরকে মারা, যেখানে নিজের মৃত্যু ডেকে আনবে, সেটা কোনো ধর্ম হতে পারে না। কি সাধু বাবা, কি না মিথ্যা বলছি বলুন? সাধুরা কি বলেন? একটা কথা মিথ্যা বলছি? তাহলে বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা।
তাহলে আজকে পশুদের হৃদয়ে কৃষ্ণ নামে হিংসা গেল, আর আমরা এত কৃষ্ণ নাম শুনছি, নেচে নেচে ড্যান্স দিয়ে হরি নাম করছি, আমাকেও মনের স্বভাব তো পরিবর্তন হয় না। তাহলে পশু শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? গৌরাঙ্গ লীলাটা বুঝতে হলে একটু কায়দা করে বুঝতে হবে, এত সহজেই বোঝা যাবে না। গৌরাঙ্গ লীলাটা এখানে কি বুঝাতে চাইলেন? যে বনের পশু হরি নামে তার স্বভাব, হিংসাত্মক স্বভাব পরিবর্তন করে মহাপ্রভুর চরণে এসে পড়ে গেলেন। প্রভু এবার চিনেছে তুমি কে, যদিও পশুগুলো জন্ম হয় তাতে কোনো দুঃখ নেই, তুমি কৃপা করে তোমার চরণে একটিবার আমাকে স্থান দাও। সমস্ত হিংস্র প্রাণীগণ ছুটে আসলেন, উল্লুক ভাল্লুক বানর আদি ছুটে আসলেন। বানর খায় ফলমূল, সে কেন আসলেন? লীলার প্রত্যেকটা লীলা আগে বিস্তারিত জানতে হবে, বিস্তারিত ফুটিয়ে তুলতে হবে, বিস্তারিত ভাবনার বিষয়। এজন্য গৌর লীলাটাকে এত সহজ নয়, বুঝতে হবে। তুই আজ কি করেছি জানো মা? এদিকে দূর হতে যখনই মহাপ্রভু বনের মধ্যে নৃত্য করছে, হরিনাম করছে না, এক সিংহ, এক বাঘ, হাতি সবাই একসাথে, তো দেখ হরিণ আর হরিণী দূর দিয়ে যাচ্ছে, এখন উকি পেরে দেখতে পায় বাঘও নাচছে, সিংহও নাচছে, হাতিও নাচছে। সিংহ আর হাতি হচ্ছে চিরশত্রু। হাতি কখনো সিংহকে দেখতে পারে না, আর সিংহ কখনো হাতিকে দেখতে পারে না, দুজন শত্রু। তো দুই শত্রু যদি একত্রিত নাচে সেখানে কেমন হয় এটা বলুন তো? রাধে রাধে, একটা ভাবনার বিষয় নয়? হরিণ বলছে হরিণীকে, হরিণী বলছে হরিণকে। এই হরিণ কে? জীবনে কোনোদিন দেখেছো এই ঝাড়খণ্ডের বনের মধ্যে? দেখো ওই যে মাঝখানে একটা মানুষ নাচছে, আর চতুর্দিকে বাঘ ভাল্লুক হাতি সবাই নাচছে। এমন দিন তো জীবনে কোনোদিন দেখি নাই। আমি একটু যাব। হরিণী বলছে হরিণ বলছে ও হরিণী, মনে নেই কতবার ওই বাঘের তাড়া খেয়েছো, কতবার ওই সিংহ তোমাকে মারার জন্য তাড়া করেছে, আমাকে মারার জন্য। ভাগ্যিস ভালো প্রাণে বেঁচে গেছি, এখন ওখানে গেলেই ধরবে। হরিণী ডেকে বলছে হরিণ, যদি তাই ধরতো তাহলে ওই সিংহ আর হাতি একসাথে নৃত্য করতো না। মানুষ, আমার বোধ হয় যে মানুষটাকে মাঝে দেখতে পাচ্ছি, যার অঙ্গ ছাটায় ঝাড়খণ্ড বন আলোকিত হয়ে গেছে, এর কোনো সাধারণ মানুষ নয়, এ কোনো মুক্তিদাতা এসেছে আমাদের মুক্তি করিবার নিমিত্তে। একটিবার আমি যাব। ছুটে এসেছে। হরিণী বাচ্চা দুটোকে আর স্বামীকে রেখে হরিণী ছুটে এসেছে। হরিণী যখনই এসেছে না, বাঘ দৌড়িয়ে গিয়ে বলছে হরিণী, সারা জীবন তো তোদেরকে তাড়া করেছি, তোদের মাংস খেয়ে কত হৃষ্টপুষ্ট হয়েছি, তোদের হিংসা করেছি, একটিবার আয় এই ঝাড়খণ্ড বনের মধ্যে, আজ প্রভুর আগমনে আমাদের পশু জন্ম ধন্য করে লই। হরিণীকে আহ্বান করে ভিতরে নিয়ে গিয়েছে। হরিণী গিয়ে প্রভুর ওই নাম শুনে বিভোর হয়ে গেলে। পশুরা প্রণাম করছে প্রভুর চরণে, আর বলছে প্রভু আবার যদি কোনো জন্মে পশুকুলে জন্ম দাও, কোনো দুঃখ নেই, তবে একটা কথা নেবে, আজ যেমন ঝাড়খণ্ড বনের মধ্যে তুমি হরিনাম করিতে করিতে এসেছো, আমাকে পশুকুলে পাঠাও, আবার যেন তোমার বদনে হরিনাম শ্রবণে করে আমাদের পশু জন্ম ধন্য হয়ে যায়, একটিবার কৃপা করো।
হরি হরি বল, হরি হরি বল। দয়াময়, পশুকুলে জন্ম বিধায় আমাদেরকে তুমি ফেলে দিও না। তোমার চরণে দিবার মতো কিছু নেই। মহাপ্রভু যখনই কি নাম করিতে করিতে একটা বৃক্ষ তলায় দাঁড়িয়েছে, মহাপ্রভুর পরশে বৃক্ষের চৈতন্যতা ফিরে এসেছে। বৃক্ষ অমনি তাজা পাতাগুলো ছেড়ে দিয়েছে। প্রভু, মনুষ্যকুলে জন্ম হলে দুটো নয়ন থাকতো, নয়নের জল দিয়ে তোমার চরণ দুখানা ধোয়াতাম, কিন্তু আমি তো বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছি। এই পাত্ররূপী নয়নের জল তোমার চরণে একটিবার গ্রহণ করো। হরি বল হরি বল। আমার আর দিবার মতো জগতে কি বা আছে, কি বা আছে, আমার কি বা আছে, কি বা দিব, আমার কি আছে? পত্ররূপী নয়নের জলখানা তোমার যুগল চরণে একটিবার নিয়ে নাও। দয়াময়, এদিকে পিছনে থেকে জগদানন্দ ঠাকুর, জগদানন্দ ঠাকুর আমার দূর হতে হেন লীলা দর্শন করে গড়াগড়ি যাচ্ছে আর বলছে, প্রভু আমাকে তুমি পশুকুলে জন্ম দিতে, এই মনুষ্যকুলে যে কুলে তুমি আমাকে ফেলে এসেছো, পশুদের কৃপা করছো আমাকে পশুকুলে জন্ম দিতে, তবু তুমি যেন তোমার চরণ ছাড়া আমাকে না করো। দয়াময়, তুমি ভুলে যেও না, যেও না। আমাকে যতবার জগতের মাঝে তুমি পাঠাও না কেন, জন্ম জন্মাধি যেন আমি তোমার চরণে সেবা করার সুযোগ পাই। ওই ঝাড়িখণ্ডের পশু যতটা শ্রেষ্ঠ, আমি মানুষ হয়ে সেই শ্রেষ্ঠত্ব নই। পশুর চেয়ে আমি নিকৃষ্ট, আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হরি ভজন করছি না। আমি ভগবতীয় কথাকে অনুসরণ করছি না, গুরু গোবিন্দের রাতুলি চরণে নিজেকে সমর্পণ করছি না। শুধু ভক্তজন, যুবক বাবারাও হরিকথা শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়। আগামী দিন একটু সকালে সকালে আসবেন, 8টা থেকে শুরু করব নাকি? আগামী দিন কারা কারা আসবেন না তারা হাত তুলুন তো, যে আমরা আসবো না। ও, আপনি আসবেন না? এইবার হাত তুলুন তো, কারা কারা আসবেন আগামী দিন ভগবানের হরিকথা শ্রবণ করবার। জয় নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ। শুধু আমি কিন্তু হাত তুলি নাই, আমি কি আসবো না? যদি আপনাদের কৃপা, আপনাদের চরণের কৃপা থাকে, মহাপ্রভুর দয়া থাকে, তাহলে যদি দেহে প্রাণ থাকে তাহলে আপনাদের চরণ দর্শন করব। আর আগামী দিন একটু সকালে সকালে আসতে হবে, কারণ শীতের দিন। আমি বুঝতে পারি আমার মা বাবাদের কষ্ট, বাচ্চা নিয়ে আসলে ওদেরও তো কষ্ট হয়। আর যুবক বাবারা, তোমরা আগামী দিন চেয়ারে বসবা না বাবা, তোমরা একটু আগে এসে